জন্য বাচ্চা যখন আসবে, সহবাস যখন করবেন দোয়া পড়েন। বাচ্চা যখন আসবে গর্বে বেশি বেশি করে রব্বি হাবলি মিনাস সলিহিন দোয়া পড়েন। ওই সন্তান খোদার কসম, আল্লাহর কোরআন হাতে কোনোদিন গাঁজাখোর, মদখোর আর জিনাকার হবে না। কথা বলেন ঠিক কিনা? আর সন্তান নেওয়ার সময় যদি দোয়া না পড়েন, ইত্যাদি ইত্যাদি ফলো করেন, তাইলে দেখবেন এই যে মিরপুরে 4 বছরের রামিসাকে যেই দর্শন করলো, এইরকম কুলাঙ্গার সন্তান আপনার ঘরেও হবে। ঠিক কিনা? আহা, কি মনে পড়ে গেল? হ্যাঁ, 4 বছরের সন্তানকে ধর্ষণ করলো তো করলো, তার গলা কেটে আলাদা করে রাখলো। এটার কোনো বিচার নাই। বিচার হয়েছে? বিচার পাইছেন? শরিয়া আইন হলে সঙ্গে সঙ্গে গুলিস্তানের চত্বরে ওকে নিয়া, পুরা বাংলাদেশের মেডেল 0 পয়েন্টে নিয়ে লাখো মানুষের জড়ো করে ওকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা, এটাই বিধান। কথা বলেন ঠিক কিনা? কথা আপনি বলবেন না আপনার স্ত্রীর দর্শন হবে, আপনি বলবেন না আপনার মেয়ের কাঁদতে হবে, আপনি বলবেন না আপনার বোনের ইজ্জত নিয়ে সিনিমিনি করবে, বিন্দু পরিমাণ কথা বলার মতো সাহস সেই জন্য আপনার হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই দর্শকদেরকে, প্রতিটা দর্শককে আলাদা আলাদা করে খুঁজে খুঁজে বের করে প্রতিটা পয়েন্টকে দাঁড় করে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? কিসের আইন শুরু হয়েছে? আমি দেখা যায় ছোট মানুষ, আমার ভিতরটা ভরা শুধু বারস। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমি রমজানে শেখ মাহফুজুর রহমানের সাথে আমার এসি টিভিতে প্রোগ্রাম, সে বলতেছে হামিদি জাইমা রহমানের গটকালি করার দায়িত্ব আমারে দিছে। আমি বলতে চাই, আজকে যদি এই ছোট্ট নারী ধর্ষিতা না হয়ে জাইমা রহমানের ধর্ষিতা হতো, জাইমা রহমান ধর্ষণের শিকার হতো, বিচার কার্য বন্ধ থাকতো? আমি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে কথা বলছি না, আল্লাহর হস্তে পায়ে হাত রেখে বলি, আমার বোনের ইজ্জত আছে, আপনার বোনের ইজ্জত আছে, আপনার স্ত্রীর ইজ্জত আছে, আপনার মার ইজ্জত আছে। এটা বিচার কার্যকলাপ আমি আমার প্রধানমন্ত্রীর কাছে উদার্ত আহ্বান জানাই, এটা আপনার মাধ্যমে শুরু করতে চাই। আপনি এটাকে নজির দেখিয়ে দিয়ে যান আপনার বাবাকে, আপনার মাকে। বাংলাদেশ যেমন মৃত্যু পর্যন্ত, যতদিন বাংলাদেশ অক্ষত আছে, মনে রাখবে আপনি এই বিচার কার্যকলাপ পার্লামেন্টে জারি করলে আপনাকেও জাতীয় মানুষ কিয়ামত পর্যন্ত মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে একমত? সবাই একমত? আমরা সবাই ধর্ষকের বিচার চাই ইনশাআল্লাহ। এই ধর্ষকদেরকে ছাড় দেওয়া হবে না। মরে মরে গাঁজা খাইবা, মদ খাইবা, মন চাইবো আর তুমি রাস্তায় ধর্ষণ করবা, আমার মা বোনরা ধর্ষিতার শিকার হবে, আর আমরা বসে বসে চুপ করে থাকবো। ওই মুসলমান আর আমরা না, আমরা একে একে কয়েকবার যুদ্ধ করে বিজয় অর্জন করা বাংলাদেশী নাগরিক আমরা। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম